দেখেন, জুপিটার নোটবুকটা আমি সাজেস্ট করতেছি আপনারা এখানে গিয়ে আমি যেভাবে দেখিয়েছি জুপিটার পিপ ইনস্টল জুপিটার নোটবুক এভাবেই করবেন। ওকে, একটা এন্টার দিলে হবে। আপনি তো মনে হয় লিনাক্স চালাচ্ছেন, তাই না? হ্যাঁ, না, কোড এটাই, উইন্ডোজের জন্য এটাই। কোড এইটাই। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে আমি কি সিএমডি তে এটা দিব? হ্যাঁ, আপনার যে কমান্ড প্রম্পট আছে না টার্মিনাল, সেখানে গিয়ে এটা দিলেই হবে। এটা হচ্ছে কমান্ড প্রম্পট বলতে কি ভিএস কোডের কমান্ড প্রম্পট না, টার্মিনাল নাকি? না, 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 কি? আপনার পিসিতে সিএমডি লেখেন, এখানে সার্চ আছে না, সার্চে গিয়ে সিএমডি লিখলে এই যে টার্ম কনসোলটা চলে আসবে। হ্যাঁ, জি ভাই। তো এখানে গিয়ে আপনি হচ্ছে এই যে এটা লিখলেই হবে, পিপ ইনস্টল জুপিটার নোটবুক। তাছাড়া নামপাই হচ্ছে পিপ ইনস্টল নামপাই। ওকে, আর ভিএস করে যদি করতে চান তাহলে মানে নামপাইটা আর কি, এই যে টার্মিনাল গেলেন না, নিউ টার্মিনালে আসলাম, নিউ টার্মিনালে এসে এখানে আপনি পিপ ইনস্টল নামপাই করেন। ওকে, তাহলে হয়ে যাবে, বুঝতে পেরেছেন? টার্মিনালে করতে হবে। আবার কেন নেট যাচ্ছে? ক্লাস, আচ্ছা ভাই, আমার হচ্ছে নেট চলে গেছিলো আর কি, এই নেটের আসছে তারপরও, যাই হোক ভাইয়া, যেটা হচ্ছে বলতেছিলাম, আমার তো স্ক্রিন আবার শেয়ার করতে হবে। জি ভাই, আমি কি একটু স্ক্রিনটা শেয়ার করবো? আপনি কি হ্যাঁ, একটু অ্যাক্সেস করেন, করবেন? করেন। আচ্ছা ভাই, আমি একটু করে দিই। হুম, জি ভাই, যে এখানেই। এটাই আমার কমান্ড প্রম্পট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ ভাই, স্ক্রিন দেখতে পাচ্ছি আপনার, আপনি হচ্ছে টাইপ করেন। আচ্ছা, এইখানে আমি যদি আপনার হচ্ছে পিপ ইনস্টল জুপিটার নোটবুক, তাই না? হ্যাঁ, ঠিক আছে ভাই? পিপ ইনস্টল জুপিটার। হ্যাঁ, না, নোটবুক বানান ঠিক নাই, টি এর পর ই হবে। ইন্টার দিলাম। হুম, আচ্ছা, পিপ ইজ ন পিপ ইজ অ্যান ইন্টার, না, না, ঠিক আছে, সমস্যা নেই। এই একটা সেকেন্ড আপনাকে বলতেছে এটা সলিউশন। ভিএস কোড দিয়ে করলে একই প্রবলেমটাই না, দেখাবে। না, এটা হচ্ছে আপনার ভিএস করে করেন আর যেখানে করেন সেম প্রবলেম, এটার একটা সলিউশন আছে, বারবার দেখাই বারবার ভুলে যাই, বলতেছি। আপনি ভাই যে অ্যাড টু পাথ কি করেছিলেন? একটা, হ্যাঁ, করেছিলাম তো। ওই যে একটা টিকের যে কথা বলছিলাম। হ্যাঁ, ইনস্টলেশনের সময় প্রথম দিকে। আচ্ছা ভাই, আমি হচ্ছে আপনার চ্যাট বক্সে একটা কোড দিচ্ছি, হ্যাঁ, এটা দেন।
হ্যাঁ এটা Python was not found right in the argument. এটার পরে এরর আসছে পাইথন এমপিপি ইনস্টল জুপিটার পাইথন। আপনি কি পাইথন ইনস্টলেশন আপনি সার্চে আপনি হচ্ছে পাইথনের ভার্সনটা চেক করেন তো। আচ্ছা কোড দিয়েছি এখানেই করতে পারতেন। আচ্ছা এখানে আপনার হচ্ছে পাইথনের ইনস্টলেশনের সমস্যা হচ্ছে ভাইয়া, এই কারণে প্রবলেম পাচ্ছেন। আপনি হচ্ছে ইয়ে করেন পাইথন হচ্ছে এক সেকেন্ড একটু পড়তে দেন। আচ্ছা আপনি জানতো সার্চে গিয়ে আইডেল টাইপ করেন তো। ওপেন করবো। এটাকে আনইনস্টল করেন। আচ্ছা ভাইয়া আপনি ক্লাসের পর কি আমাকে নক দিতে পারবেন? মানে আজকে না হোক কাল কাল কালকে কালকে কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ কালকে ফ্রি। আপনি হচ্ছে এটা আনইনস্টল করে আবার সেম ওয়েতে ইনস্টল করে সেম প্রসিডিউর করতে পারেন। ঠিক আছে আপনি হচ্ছে আমাকে কালকে একটা নক দেন। যদি ভাইয়া বিকেলে ফ্রি থাকেন আমরা বিকেলে মিটে বসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক তাহলে আছে এটা করো। আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে এটাতে একটু টাইম লাগবে তো। ঠিক আছে। ঠিক আছে আচ্ছা তাহলে আমি স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ আপনি আচ্ছা ভাই আমরা হচ্ছে প্রিভিয়াস ডেতে রক পেপার সিজার গেমটা কি অ্যাকচুয়ালি এটা নিয়ে আলোচনা করেছি। ওকে সো এখন হচ্ছে করতেছি না, যদি না জেনে থাকেন তাহলে একটু বলতে পারেন তাহলে আবার রিপিট করি। তো রক পেপার সিজার হচ্ছে গেমটা আমরা খেলবো, যেটা হচ্ছে এটা দুজনের গেম, সেটা হচ্ছে আমরা কম্পিউটারের সাথে খেলবো। ঠিক আছে তো এটা কিভাবে ওয়ার্ক করে এটা একটু বুঝে নিই যে একজন যদি রক রক বলে আরেকজন যদি পেপার বলে, পেপার যেহেতু রককে ঠেকে ফেলতে পারে এখানে পেপার জিতবে। সিজার হচ্ছে পেপারকে কেটে ফেলতে পারে, সিজার জিতে। আবার সিজার আর রকের ক্ষেত্রে রক জিতে। ওকে তো ধরেন এন্টারের চয়েস, আমি হচ্ছে রক চুজ করলাম। ইউ চুজ রক, কম্পিউটার চুজ রক, ইটস আ টাই। প্লে অ্যাগেন ইয়েস অর নো, হ্যাঁ আমি আবার খেলতে চাই। সাপোজ এবার আমি পেপার দিলাম, হ্যাঁ আবার তাই। এখন ভাইয়া কম্পিউটার কিন্তু র্যান্ডমলি চুজ করতেছে। ঠিক আছে আমার কোডে আমি এরকমভাবে করেছি যেন কম্পিউটার র্যান্ডমলি চুজ করে। এবার ধরুন সিজার্স, ওকে সিজার্স কার যে ইউ চুজ সিজার্স, কম্পিউটার চুজ পেপার। আমি হচ্ছে সিজার চুজ করছি, কম্পিউটার হচ্ছে পেপার চুজ করেছে। সো সিজার্স কার্ড পেপার ইউ উইন, সো আমি জিতেছি। এখন আমি আর খেলতে চাই না। ওকে সেটা আমি কীভাবে বানিয়েছি সেটা একটু দেখবো। ইম্পোর্ট র্যান্ডম while true, import random while true। ওকে while trueটা কেন দিয়েছি ভাইয়া? আমরা জানি কি
হোয়াইল একটা কন্ডিশন দিই, বাট আমি চাচ্ছি না এখানে এরকম কোনো কন্ডিশন দিতে যে এটা যেন ক্লোজ হয়। আমি এখান থেকে এটাকে ক্লোজ করব না, এই কারণে আমি হোয়াইল ট্রু দিয়েছি। ওকে, এটা আপনি চাইলে এখানে একটা ভ্যারিয়েবল ধরে কন্ডিশন ইকুয়াল ট্রু, ইন দ্যাট কেস আপনি এখানে কন্ডিশন লিখে দিতে পারতেন, অনলি কন্ডিশন, কোনো মানে শর্ত না আর কিছু, তাহলে কি এটা চলতে থাকবে। সো আমি হোয়াইলে কোনো অ্যাকচুয়ালি কন্ডিশন দিচ্ছি না, এটা ট্রু দিয়ে দিয়েছি, দ্যাট মিনস এটা লুপটা চলতেই থাকবে। তারপর হোয়াইল লুপের মধ্যে পুরোটা কোড আমার। ওকে, এখন ইউজার অ্যাকশন ইনপুট ইন্টারের চয়েস রক পেপার সিজার। এখন ভাই কথা হচ্ছে আপনি যে ডাটাটা ইনপুট নিচ্ছেন সেটা কি, সেটা একটা স্ট্রিং টাইপ ডাটা, এই কারণে আপনার প্রয়োজন হয়নি, আপনার কি প্রয়োজন হয়নি, আপনার হচ্ছে ইন্টিজার বা ফ্লট করার দরকার হয় নাই। ওকে, যেহেতু আমরা জানি যে স্ট্রিং হচ্ছে বাই ডিফল্ট। ওকে, তারপর পসিবল অ্যাকশনস রক পেপার সিজার্স, এটা হচ্ছে পসিবল অ্যাকশন। হয় আমি যেহেতু আমার ইউজারকে বলেছি রক পেপার অথবা সিজারের মধ্যে ইনপুট করতে, এই তিনটা ইনপুট, এই তিনটার মধ্যে একটা চুজ করা হবে। এখন এখানে যদি একটা এরর আসে সেটা ডিফারেন্ট কেস, অর্থাৎ আমি আপনাকে বলেছি রক প্রিন্ট করতে, বাট আপনি হচ্ছে অন্য কিছু ইনপুট করতে, সাপোজ রক পেপার অথবা সিজার্স, এখন আপনি যদি স্পেলিং মিস্টেক করেন সেটা ডিফারেন্ট কেস। আদারওয়াইজ আমি হচ্ছে এখান থেকে পসিবল অ্যাকশনে রক পেপার সিজার্স পাচ্ছি। কম্পিউটার অ্যাকশন ইকুয়াল র্যান্ডম ডট চয়েস, র্যান্ডম ডট চয়েসের কাজটা কি, পসিবল অ্যাকশনস, এই পসিবল অ্যাকশনসটাকে একটা লিস্ট, এই লিস্ট থেকে কি করতেছে ও র্যান্ডমলি সিলেক্ট করতেছে, কি সিলেক্ট করতেছে, যে কোনো একটা সিঙ্গেল আইটেম রক পেপার অথবা সিজার। এখন পসিবল অ্যাকশন আপনি যেটা চুজ করবেন ইউজার অ্যাকশন যেটা, এটা আসতেছে কোথায়, পসিবল অ্যাকশনে। আর কম্পিউটার অ্যাকশন কোনটা, র্যান্ডম ডট চয়েস পসিবল অ্যাকশন, এই তিনটা থেকে যে কোনো একটা র্যান্ডমলি চয়েস হয়েছে ওইটাকে আপনি স্টোর করতেছেন কম্পিউটার অ্যাকশন। ওকে, দেন এফ স্ট্রিং ইউজ করা হয়েছে ইউচোস ইউজার অ্যাকশন কম্পিউটার চোস কম্পিউটার অ্যাকশন, ব্যাস, এটা হচ্ছে নেক্সট লাইনে যাওয়ার জন্য। তারপর ইফ ইউজার অ্যাকশন ইকুয়াল কম্পিউটার অ্যাকশন, যদি ইউজার অ্যাকশনটা কম্পিউটার অ্যাকশন, জি ম্যাম, এটা হচ্ছে এফ স্ট্রিং, এটা হচ্ছে প্রিন্টের অনেকগুলো মেথড আছে, তার মধ্যে ফরম্যাট মেথড আছে, এফ স্ট্রিং মেথড আছে, এটা হচ্ছে এফ স্ট্রিং মেথডের কোডটা। ওকে, এটা হচ্ছে ওই যে পাইথনের সেকেন্ড স্লাইডে ছিল একটু, যে এফ দিয়ে স্ট্রিং, এফ দিয়ে কোটেশন দেবেন, ওটার মধ্যে যা লিখবেন, এবং ওইটার স্ট্রাকচার হচ্ছে এমন যে ব্রেকেটের ভিতরে ভ্যারিয়েবলের নামটা দিয়ে দেবেন। তো ইফ ইউজার অ্যাকশন ইকুয়াল কম্পিউটার অ্যাকশন, ঠিক আছে, এখন ইউজার অ্যাকশন আর কম্পিউটার অ্যাকশন যদি সেম হয়ে থাকে, দ্যাট মিনস পেপার পেপার সিজার সিজার আর রক রক, তাহলে কি প্রিন্ট আসবে, বোথ প্লেয়ার সিলেক্টেড ইউজার অ্যাকশন। এখন এখানে আপনি ইউজার অ্যাকশন লেখেন আর কম্পিউটার অ্যাকশন লেখেন, সেম কথা, কজ দুইটা ভ্যালু তো সেম। এখন বোথ প্লেয়ার সিলেক্টেড রক, ইটস আ টাই, এই মেসেজটা শেষ। এলসিফ, এলসিফ কখন প্রিন্ট হবে, এলসিফের কন্ডিশন কখন চেক করতে আসবে, যখন হচ্ছে এই কন্ডিশনটা ফুলফিল হবে না, এলসিফ ইউজার অ্যাকশন, ইউজার অ্যাকশন ইকুয়াল রক, ঠিক আছে। এটা হচ্ছে ইফ কম্পিউটার অ্যাকশন ইকুয়াল সিজার্স, কম্পিউটার অ্যাকশনটা যদি সিজার্স হয়, প্রিন্ট রক স্ম্যাশেস সিজার, ইউ উইন। এখন দেখেন ইউজার অ্যাকশন যদি রক হয়, এই ক্ষেত্রে দুইটা সিনারিও আপনি পাচ্ছেন, একটা হচ্ছে সিজার, কম্পিউটার সিজার চুজ করবে, রক স্ম্যাশেস সিজার, ইউ উইন, এলস পেপার কভার্স রক, ইউ লুজ। এখন আরেকটা সিনারিও কি, পেপার, এখন পেপারের ক্ষেত্রে সিজার কি, সিজার তো পেপারকে কেটে ফেলবে, তো পেপার কোথায়, আচ্ছা সরি, এটা তো কি ছিল, রকের, তাই না, রক, তো পেপার কভার্স রক, ইউ লুজ, একটা সিনারিওতে আপনি জিতবেন, একটা সিনারিওতে আপনি হারবেন। এখন কথা হচ্ছে তাহলে রক কেন আসবে না কম্পিউটার অ্যাকশনে, কম্পিউটার অ্যাকশনে যদি রক আসতোই তাহলে তো এটা এই কন্ডিশনে ট্রু হয়ে যেত যে রক ইকুয়াল রক। এই কারণে আপনার কাছে আছে দুইটা সিনারিও, ইউজার অ্যাকশন যদি রক হয়ে থাকে, কম্পিউটার অ্যাকশন হয় সিজার হবে, না হয় পেপার হবে, সিজারের কন্ডিশনটা দিলাম, আর পেপারের কোনো অ্যাকচুয়ালি কন্ডিশন দেওয়ার দরকার নেই, এটাকে আমি এলসে করে ফেললাম।
পরেরটাতে আসেন এলস ইফ ইউজার অ্যাকশন ইকুয়াল পেপার। হ্যাঁ, ইফ কম্পিউটার অ্যাকশন ইজ ইকুয়াল রক। এখন ইউজার অ্যাকশন যখন পেপার হবে তখন যদি কম্পিউটার অ্যাকশনটা রক হয় তখন রক কভার্স পেপার কভার্স রক ইউ উইল, আদারওয়াইজ সিজার্স কাট পেপার ইউ লস। সেম কথা, সিজার যদি ইউজার অ্যাকশন হয়ে থাকে তাহলে কম্পিউটার অ্যাকশন পেপার, হ্যাঁ যদি হয় তাহলে কি সিজার্স কাট পেপার ইউ উইল, এলস রক স্ম্যাশের সিজার ইউ লস। এতটুকু শেষ। প্লে এগেন ইনপুট, প্লে এগেন ইয়েস অর নো। এখন আমি বলতেছি ইউজার কি ইয়েস অর নো দিতে। এখন আপনি বড় হাতের ওয়াই দিলেও ম্যাটার না, কারণ কি আমি লোয়ার করে দিয়েছি, যে আপনি যে ইনপুটই দেবেন ওটাকে আমি লোয়ারে কনভার্ট করতেছি। প্লে অ্যাগেন ডট লোয়ার ইজ নট ইকুয়াল ওয়াই। আপনি যদি ওয়াই প্রিন্ট না, ইনপুটে যদি ওয়াই না দেন, ইন দ্যাট কেস ওয়াই ছাড়া আপনি যদি অন্য কিছু দেন, যদি ইয়েস লেখেন তাহলে কিন্তু ও নোটাকেই কার্যকর মানবে। কেন? কারণ আমি এখানে বলে দিয়েছি যে ওয়াই যদি না হয় তাহলে ব্রেক, ব্রেক মানে কি লুপ ক্লোজ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে রক পেপার সিজার। আচ্ছা, আমি ভুল করেছি, এখানে না করে ওইটাতেই তো কোডটা ছিল, পাইথন কোডের মধ্যে ওই ফোল্ডারে না গিয়ে। যাই হোক ভাইয়া, এটা হচ্ছে নাম্বার গেসিং গেম। নাম্বার গেসিং গেমটা কি? গেস এ নাম্বার বিটুইন 1 and 10, 7, টু লো, ট্রাই অ্যাগেন। দ্যাট মিনস কম্পিউটার একটা নাম্বার আর ধরে নিয়েছে, ওই নাম্বারটাকে আপনার খুঁজে বের করতে হবে। নাম্বারটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে। সো 7 দিয়েছি, আমাকে বলতেছে টু লো ট্রাই অ্যাগেন। দ্যাট মিনস 9 দিলাম, টু লো ট্রাই অ্যাগেন। দ্যাট মিনস ও হচ্ছে 10কেই ধরেছে। কারেক্ট, ইউ গেস দ্য নাম্বার ইন 3 অ্যাটেম্পস। আপনার কয়টা অ্যাটেম্প লাগতেছে এটাকেও কাউন্ট করা হচ্ছে। সো এই প্রোগ্রামটা কীভাবে আমরা করি? ইম্পোর্ট র্যান্ডম, সিক্রেট নাম্বার ইকুয়াল র্যান্ডম ডট র্যান্ডিট 1 থেকে 10। হ্যাঁ, 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা নাম্বারকেও গেস করবে, ওইটাকে আমি স্টোর করতেছি সিক্রেট নাম্বার। আর প্রথমবার আপনার অ্যাটেম্পস হচ্ছে 0। ওকে, দেন হোয়াইল ট্রু, গেস ইকুয়াল ইন্টিজার ইনপুট গেস এ নাম্বার বিটুইন 1 and 10। ইন্টিজার ইনপুট গেস এ নাম্বার বিটুইন 1 and 10, দেন অ্যাটেম্পস প্লাস ইকুয়াল 1। এটা দ্যাট মিনস কি, লুপটা একবার ঘুরবে, আপনার অ্যাটেম্পট একটা করে বাড়বে। প্রথমবার জিরো অ্যাটেম্পট, বাট এখন তো আপনি একবার গেস করে ফেলছেন, দ্যাট মিনস আপনার অ্যাটেম্পটাকে এক বাড়ানো হলো। তারপর গেস নাম্বার যদি সিক্রেট নাম্বারের সমান হয় তখন বলবে যে কারেক্ট, ইউ গেস দ্য নাম্বার ইন এত অ্যাটেম্পস। এই যে অ্যাটেম্পস, এটা কি ভ্যারিয়েবল যেটা আপনি এখানে স্টোর আছে। ওকে, ইউ গেস দ্য নাম্বার ইন 3 অ্যাটেম্পস। এখন আপনার গেসিং নাম্বারটা যদি সেকেন্ড নাম্বারের চাইতে ছোট হয় তখন বলবো টু লো ট্রাই অ্যাগেন। তারপর আবার আরেকটাতে আসি, এলস। এখন ভাই একটা নাম্বার যদি সমান না হয়, ছোট না হয়, তাহলে অবশ্যই বড়। এখানে বলে দিলাম টু হয় ট্রাই অ্যাগেন। এখানে আরও কিছু কাজ করা যায়, সেগুলো হচ্ছে ইনভ্যালিড ইনপুট। লাইক আপনার ইউজার, আপনি তো বলছেন যে 1 থেকে 10 দিতে, এখন আপনার ইউজার যদি 11 দিয়ে দেয় তখন কী হবে এই প্রোগ্রামে? ওকে, সো এই কাজটার জন্য আমরা এখানে আরেকটা কন্ডিশনের থ্রুতে আউট অফ রেঞ্জ দিতে পারি। ঠিক আছে, বা আপনারা তো ট্রাই এক্সপেক্ট শেখানো হয়েছে, ওইগুলো ইউজ করে এটাকে হ্যান্ডেল করতে পারেন। বুঝতে পেরেছেন দুজনে? আচ্ছা ভাই, যদি কোনো কোয়ারিজ না থাকে তাহলে এটা ক্লোজ করি। ওকে, আচ্ছা। এখন হচ্ছে ভাই আমরা নামপাইটা দেখে ফেলেছি, ঠিক আছে? আমরা হচ্ছে নামপাইটা প্রিভিয়াস ডেতে কভার আপ করেছি। এখন হচ্ছে বলা যে আপনাদের ডেটা অ্যানালাইসিসের মেন পার্ট শুরু হবে। ওকে, ফার্স্ট ডেতে আজকে আমরা জাস্ট পান্ডাসের পিডিএফটাই দেখব। ওকে, বাট আপনার মেন কাজ হচ্ছে পান্ডাসের পিডিএফে না, মেন কাজ হচ্ছে গিটহাবে আমি যে কোডগুলো দেখাবো ওই বা যে প্রজেক্টগুলো দেখাবো ওইগুলোকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এখন
ভাইয়া পান্ডাসও কিন্তু আপনি সেম ওয়েতে পিপ ইনস্টল পান্ডাস করে নেবেন, ঠিক আছে? নামপাই যেভাবে পিপ ইনস্টল নামপাই করেছেন, পান্ডাস হচ্ছে পিপ ইনস্টল এই পান্ডাস করবেন, এবং এই কোডগুলো সম্পূর্ণ হবে জুপিটার নোটবুক অথবা ভিএস কোডে জুপিটার এক্সটেনশনের আন্ডারে করতে হবে। ওকে, তো শুরুতে হচ্ছে যেটা দেখি ইম্পোর্ট পান্ডা। জি ভাইয়া, পান্ডা কি হচ্ছে ভিএস কোডে জুপিটারের আন্ডারে করতে হবে নাকি আলাদা করতে হবে? আলাদা করা যায় বাট আলাদা করেন না। .ipynb-এর এক্সটেনশন অর্থাৎ জুপিটারের এক্সটেনশনে করবেন, ঠিক আছে? মানে এটা হচ্ছে ডট পায়া করে ইয়ে পাবেন না, ঠিক আছে? আচ্ছা, তো এবার আসি ইম্পোর্ট পান্ডাস স্পিডে। আপনি একটা ডিকশনারি তৈরি করলেন, লাইক নেম ক্লাস রোল ভ্যালু দিচ্ছি যে মাহবুব, ইমন, সাদিয়া, হোসেন, ঋতু, ক্লাস এত, রোল এত। হ্যাঁ, pd.data frame, হ্যাঁ। তারপর এটার মধ্যে ইনপুট কি দিচ্ছি, ইনপুট দিচ্ছি ডাটা কি এই ডিকশনারিটা পুরোটাকে রাখছি কোথায়, ডিএফটা কি আপনার ডেটা ফ্রেম। তারপর আমি ডিএফ প্রিন্ট করলাম। হ্যাঁ দেখেন এখানে কিন্তু প্রিন্ট ডিএফ লিখতে হয়নি, জুপিটারে হচ্ছে আপনার এই যে প্রিন্টটা না লিখলেও প্রিন্ট হয়ে যায়, বুঝতে পেরেছেন? এটা জুপিটার বলেন বা জুপিটারের এক্সটেনশন যখন ইউজ করবেন ভিএস কোডে সেম কথা, ঠিক আছে? তো এটা আপনি যদি হচ্ছে বা একবার কি করবেন, জাস্ট ডেটা ইকুয়াল নেম মাহবুব এগুলো দিবেন, নেম ক্লাস রোল, তারপর হচ্ছে প্রিন্ট ডাটা দিবেন, দেখবেন কি স্ট্রাকচার আসে। ওই যে আমরা ডিকশনারি করছি না, ডিকশনারিতে যেরকম জাস্ট এক পাশে মানে এক লাইনে হচ্ছে ইনপুটগুলো আউটপুটগুলো আসছে ওইভাবে আসবে। তো ওইভাবে তো আর আমি খুব একটা ইউজফুল রেজাল্ট পাই না। সো ওইটাকে আমি কি করতেছি, ডাটা ফ্রেমে বা ডাটা সেটে কনভার্ট করতেছি, লাইক pd.data frame, এই ডাটাটাকে পাঠাচ্ছি। তখন আমি যখন ডাটা কি একটা স্ট্রাকচার চলে আসছে না। সো আপনার পান্ডাসটা ইউজ হয় কোথায়, আপনার এই ডাটা ফ্রেম তৈরি করতে এবং প্রসেস করতে, ঠিক আছে? এই ডাটা ফ্রেম প্রসেসিংয়ে হচ্ছে আপনার এটা ইউজ হয়। এখন দেখেন মাহবুব, নেম মাহবুব, ক্লাস 8, রোল 12, ইমন 5, হ্যাঁ রোল 52, সাদিয়া এত, হোসেন এত, ঋতু এত। এখন আপনি চাইলে এটাকে আমরা বলি ইন্ডেক্স, এই যে 0 1 2 3 4 এটা ইন্ডেক্স, হ্যাঁ। এবং এখানে কিন্তু ইউজুয়ালি ইয়ের থেকে শুরু হয়, ওকে। আর কিসের থেকে, আপনার হচ্ছে 0 থেকে স্টার্ট হয়। এখন আপনি চাইলে এই নেমটাকে ইন্ডেক্স হিসেবে ইউজ করতে পারবেন। কিভাবে, আমি প্রিভিয়াসলি কী করেছিলাম, pd.data frame দিয়ে জাস্ট ডাটা দিয়েছিলাম। হ্যাঁ আরেকবার রিপিট করছি, দেখেন এই যে ডাটা, বাট এখানে কি করতেছি, ইন্ডেক্স ইকুয়াল এই যে নেমটাকে পুরোটা নেমকে আমি এখানে পাঠিয়ে দিয়েছি, যার ফলে এটা হচ্ছে ইন্ডেক্স হিসেবে কাজ করতেছে। রাকিব, হাসান, তুলি, ইকরাম। সো এই যে রাকিব 7 13 রাকিবে, হাসান হচ্ছে 524, তুলিতে হচ্ছে 831, এভাবে কাজ করতেছে, ঠিক আছে? আর ড্রপ হচ্ছে ডিয়ার.ড্রপ তুলি। সাপোজ আপনি যখন ইন্ডেক্সিংয়ে আনবেন তখন হচ্ছে এটাকে ইউজ করতে পারবেন এভাবে, মানে আপনি ইন্ডেক্সের ভ্যালু ধরে ড্রপ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু ড্রপ তুলি কিন্তু নাই, ডিএফ.ড্রপ তুলি নাই কিন্তু, বাট এটা শুধুমাত্র এই সেলের জন্যই কার্যকর। পরবর্তী সেলে যদি আপনি ধরেন ডিএফটাকে প্রিন্ট করতেন তখন তুলি আবার ঠিকই পেয়ে যেতেন, ঠিক আছে? সো এটা শুধুমাত্র সেলের জন্য ডিএফ.ড্রপ তুলি দেন ড্রপ। এখন আপনি চাচ্ছেন মাল্টিপল আইটেম বা মাল্টিপল ইন্ডেক্স হচ্ছে ড্রপ করতে, হ্যাঁ ইন্ডেক্স বলবো যেহেতু এটা ইন্ডেক্স হিসেবে আছে, আইটেম না বলে। সো ডিএফ.ড্রপ তুলি রিয়া, এখানে কিন্তু এই দুটা মিসিং, ওকে, কেন ড্রপ হয়ে গেছে। এখন আমরা যদি একটা সিএসভি ফাইলকে রান করতে চাই, ওকে, সিএসভি ফাইল কি, লাইক এক্সেল ফাইল, ওকে। তো যদি সিএসভি ফাইলকে আমি ড্রপ করতে চাই, ইম্পোর্ট পান্ডাস এসপিডি, সিএসভি ফাইল হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু, লাইক আপনার জি এক্সেলও কি ইনপুট করা যায়? এক্সেলে, মানে সিএসভি যেমন হচ্ছে ইয়ে থাকে, এক্সেল কি করা যাবে না? হ্যাঁ করা যাবে। আচ্ছা, তো সিএসবিতে কি হয় ভাইয়া, এক্সেলে যেমন আপনি টেবুলার ফর্ম পান, সিএসবিও টেবুলার ফর্মে।
এখন ওইটাতে কি ডিফারেন্স, কমা দিয়ে সাপোজ আপনার কাছে 5টা ফিচার আছে বা 5টা কলাম আছে, ওই কলামগুলোর সাথে একটা আরেকটার সাথে কমা দিয়ে ডিফারেন্স থাকে, বুঝতে পেরেছেন? আর ভ্যালুগুলো জাস্ট জাস্ট কমা দিয়ে কাজ করে, ঠিক আছে? তো তার এটা হচ্ছে ধরেন আপনার কাছে আপনাকে একটা সিএসভি ফাইল দেওয়া হলো, ওটাকে আপনি কী করবেন, পিডি ডট রিড সিএসভি ডেটা সেট কেন দিতে হয়েছিল ভাইয়া, লাইক আমার একটা আমি ধরেন একটা ফোল্ডার করেছি, হ্যাঁ, ওই ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার ছিল ডেটা সেট, ওই ফোল্ডারের মধ্যে আমার এই সিএসভি ফাইলটা ছিল, এই কারণে আমার হচ্ছে এভাবে করতে হয়েছে। বাট আপনারা সিম্পলি যেটা করবেন, পিডি ডট রিড সিএসভি আপনার একটা ফোল্ডার বানাবেন, ধরেন আপনি হচ্ছে একটা সেলস ডেটা, আপনারা হচ্ছে একটা সেলস নিয়ে একটা ডাটা সেট পেয়েছেন, সেলসের ডাটা, ওইটাকে হচ্ছে আপনি অ্যানালাইসিস করবেন, কি করবেন, ওইটার একটা ফোল্ডার তৈরি করবেন, ওই নামে একটা ফোল্ডার করবেন, হ্যাঁ, ফোল্ডার করে, হ্যাঁ, ফোল্ডার করে হচ্ছে ওইটার মধ্যে একটা আপনার সিএসভি ফাইলটা রাখবেন, ওই পাথ কিন্তু অবশ্যই সেম হতে হবে। কি কেমন, ধরেন ধরেন এটা হচ্ছে আমার ফোল্ডার, এই ফোল্ডারেই আপনি জুপিটার নোটবুক রান করবেন, অথবা এবং এই জায়গাটাতে যেন আপনার সিএসভি ফাইলটা থাকে, ঠিক আছে? এটা যদিও সিএসভি ফাইল, এটা মেবি এক্সেলের ফরম্যাটে আপনি দেখতে পারবেন এখন, ঠিক আছে? তো অর্থাৎ এই ফাইলটাতে আপনি এই পাথটাতে আপনি আপনার সিএসভি ফাইলটাকে ওপেন করুন, সিএসভি ফাইল যেটাতে আছে ওই পাথেই আপনি হচ্ছে আপনার কোডটা রান করবেন, তাহলে আর কি পাথের কিছু না। আর যদি দেখা গেছে আপনি হচ্ছে ধরেন কোড করছেন এটাতে, আপনার হচ্ছে জুপিটার ফাইলটা হচ্ছে এই জায়গাটাতে, আর আপনার কোডটা হচ্ছে আর আপনার ডেটা সেটটা হচ্ছে এখানে, তখন কি করবেন, এই যে এখানে কপি অ্যাড্রেসটা নিয়ে, হ্যাঁ, আপনার, আচ্ছা আমার ওটাও কাট হয়ে গিয়েছে, এই যে এই জায়গাটাতে আগে বসিয়ে দিতে হবে যদি পাথ দিতে চান, আদারওয়াইজ জাস্ট সিএসভি ফাইলটার নাম লিখে দেবেন, কোটেশন দিলেন, কাজ শেষ, ঠিক আছে? তারপর ডিএফ দেখেন, এই ডিএফ অ্যাকচুয়ালি 7টা মাত্র র ছিল, ওকে, যে এরিয়া স্কোয়ার ফিট রেন্ট আর বেডরুম, বুঝতে পেরেছেন? সিম্পলি ফাইল নেম দিয়ে পিডি ডট রিড সিএসভি দিয়ে ফাইল নেম, ব্যাস কাজ শেষ। আর পাথ তো বুঝেনি, যে পাথটা জাস্ট সামনে বসিয়ে দিতে হবে। তারপর আসেন ডিএফ ডট হেড কি, আপনি যদি আপনার ডাটা সেটের প্রথম 5টা র দেখতে চান, শুধুমাত্র প্রথম 5টা, তাহলে ডিএফ.হেড লেখেন, হ্যাঁ। এখন আপনি যদি বলেন না ভাই আমি হচ্ছে প্রথম 2টা দেখতে চাই, তাহলে হেডের ভিতরে 2 লেখেন, হ্যাঁ। আপনি সাপোজ 10ও লিখতে পারবেন, বাট তার উপরে গেলে আপনার হচ্ছে ওই যে গ্যাপ গ্যাপ চলে আসবে, এগুলো একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে গেলেই বুঝতে পারবেন, ঠিক আছে? যদি 10 ধরেন আপনি লিখলেন 30, ওই প্রথম 5টা লাস্টের 5টা দিবে মাঝে মাঝে, আর মাঝখানের গুলো তো ওরা ধরেন ডট ডট দিয়ে দিবে, বুঝতে পেরেছেন? সো প্রথমের ভ্যালু টেবিলটার, আপনার টেবিলের প্রথম ভ্যালুগুলো দেখতে চাইলে হেড ইউজ করবেন, লাস্টের গুলো দেখতে চাইলে টেল ইউজ করবেন, ঠিক আছে? তারপর এভাবেও চাইলে করা যায়, তবে এটা স্ট্যান্ডার্ড না, আমরা এটা করব না, ঠিক আছে? এটা হচ্ছে দেখেন, আমরা আপনার ইন্ডেক্সিং শিখছেন না যে 0 থেকে ফার্স্টে কিছু দিই নেই, দ্যাট মিনস কি বাই ডিফল্ট 0 থেকে স্টার্ট হবে, মানে স্টার্টিং পয়েন্ট যেটা, আর 3 মানে কি 0 থেকে 2 পর্যন্ত প্রিন্ট হবে। নেগেটিভ ইন্ডেক্সিংও আমরা বুঝি, তাই তো? নেগেটিভ ইন্ডেক্সিংটা কি, যে একদম লাস্টের থেকে কাউন্ট শুরু হবে, তো ওই হিসাবটা। তো তারপর আরেকটা কোড, সেটা হচ্ছে কোনটা, ডিআর ডট শেপ,
ডিএফ ডট শেপ আপনাকে কি করতেছে, ডিএফ ডট শেপ আপনাকে র আর কলাম সংখ্যাটা দিচ্ছে। হ্যাঁ, র আর কলাম সংখ্যাটা কি, ফার্স্টে 7 যেটা, এটা হচ্ছে আপনার র, নাম্বার অফ র, আর 3 কি কলাম। এই যে এটাতে র কয়টা, র 7টা না, এই যে 7, আর কলাম কয়টা, 1টা 2টা 3টা, ইন্ডেক্সকে কিন্তু কলাম হিসেবে কাউন্ট করতেছে না। তারপর দেখেন আপনি শুধুমাত্র একটা কলাম দেখতে চান, ডিএফ রেন্ট দেখতে চান, এই যে ডিএফ রেন্ট, ডিএফ ডট রেন্ট দেন, তাহলে শুধুমাত্র এগুলো দেখতে পারবেন। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া এটা দিয়েও আপনি একটা সিঙ্গেল কলাম দেখতে পারেন, এটা দেখেও একটা সিঙ্গেল কলাম দেখতে পারেন, তাহলে কোনটা করবেন, এটা করবেন। ওকে, এটাতে কোনো একটা ঝামেলা কি, ধরেন এটাতে যদি এমন হয় কলাম নেমটাতে যদি একটা স্পেস থাকে ওটা ক্যাচ করতে পারে না, এখন এটাই করা বেটার। এখানে আপনি সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন দুটো ইউজ করতে পারেন। তারপর বেডরুম সেম কথা, রাইট, এটা হচ্ছে 2 নম্বর, 0 ইন্ডেক্সে ভ্যালু হচ্ছে 2, 1 ইন্ডেক্সে ভ্যালু হচ্ছে 3, 2 ইন্ডেক্সে ভ্যালু 2, এরকম। দেন ডিএফ বেডরুম ইউনিক, ইউনিক ভ্যালুগুলা বেডরুমের ইউনিক ভ্যালু লাইক কি, এই যে এখানে যে বেডরুমের যে ইউনিক ভ্যালুগুলো আছে 2 3 4 এগুলো শো করবে। এখন এই যে 2 3 4 দেখছেন ইউনিক ভ্যালু। এখন আপনি যদি ভাই এটা দেখতে চান যে ইউনিক ভ্যালু, যে 3টা বেডরুম আছে কয়বার, 3বার, 2টা বেডরুম আছে কয়বার, 3বার, বা 4টা বেডরুম আছে কয়টা, একটা, এটা হচ্ছে ভ্যালু কাউন্ট, এই কাজটা করে। এটা কি, ডেটা ফ্রেমের নাম ধরবেন, তারপর আমি ডিএফ কেন লিখেছি, ডিএফ কিন্তু আমার ডেটা ফ্রেমের নাম। হ্যাঁ, সো ডিএফ তারপর কলাম নেম ডট ভ্যালু কাউন্ট। এখন আপনি যদি ইউনিকের আগে একটা এন লিখতেন, এন ইউনিক, তাহলে হচ্ছে 3 আসতো প্রিন্টে, সেটা কি বুঝাইতো যে 3 ধরনের ডাটা আছে এখানে। ডাটা বলতে মানে 3 ধরনের আইটেম, মানে আইটেম বলা যায় না, মানে 3 ধরনের ইউনিক ভ্যালু আছে, 3টা ইউনিক ভ্যালু আছে। ডেসক্রাইব এর একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ, যে কাউন্ট কয়বার আছে, এরিয়া স্কোয়ার ফিট কয়বার আছে, রেন্ট কয়বার আছে, বেডরুম কয়বার আছে, মিন, অ্যাভারেজ ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, 25%, হ্যাঁ ভ্যালুটা কত, 50% ভ্যালু কত, 70% 5% ভ্যালু কত, এগুলো জানবো, ঠিক আছে। তারপর যে সেম ডাটা সেট ডিএফ ডট কোর, এটা হচ্ছে কোর রিলেশন। ওকে, কোর রিলেশনটা একটু ভাই ভালো করে বুঝুন, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার এখানে আছে কি কি, এরিয়া রেন্ট বেডরুম, এরিয়া রেন্ট বেডরুম, এরিয়া রেন্ট বেডরুম, এরিয়া এরিয়া এটার ভ্যালু কত 1, রেন্ট রেন্ট এটার ভ্যালু কত 1, বেডরুম বেডরুম এটার ভ্যালু কত 1, এরিয়া আর রেন্ট এটার ভ্যালু কত 0.98, বেডরুম আর এরিয়া এটার ভ্যালু কত 0.92। কোরিলেশন হচ্ছে আপনার একটা ফিচারের সাথে আরেকটা ফিচারের রিলেশনটাকে শো করে। ওকে, তো এটা অ্যাকচুয়ালি পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়। ভ্যালু যদি পজিটিভ হয় তার মানে ওদের মধ্যে রিলেশনটা হচ্ছে সমানুপাতিক, লাইক এরিয়া এরিয়া বাড়লে রেন্ট বাড়বে, এরিয়া বাড়লে বেডরুম বাড়বে। হ্যাঁ, এটা রিলেশন। আর যদি নেগেটিভ থাকতো তার মানে ধরেন এরিয়া বাড়লে বেডরুম কমবে, এরিয়া বাড়লে বেডরুম রেন্ট কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি নেগেটিভ থাকতো। সেম কথা ওদের বেলাও, যে বেডরুম বাড়লে এরিয়া কমবে, রেন্ট বাড়লে এরিয়া কমবে, যদি ব্যস্তানুপাতিক হতো, বাট ওরা অ্যাকচুয়ালি সমানুপাতিক, দ্যাট মিনস পজিটিভ। আর এই 9.8 9.2 এটা বোঝায় এই ফিচারের সাথে এই ফিচারের রিলেশনটা কত, যে ও একক বাড়লে ও কত একক বাড়বে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি বেডরুম ম্যাক্স, হুম, ডিএফ বেডরুম মিন মিনিমাম ভ্যালু, বেডরুম মিন, ডিএফ ডট বেডরুম মোড, হ্যাঁ, বেডরুম মিডিয়ান, মিডিয়ান কি যে মধ্যক ভ্যালু, মোড হচ্ছে কি প্রচুরক, এগুলো দেখতে পারবেন এভাবে। ড্রপ মেথড আছে, ড্রপ মেথডটা কি আমরা ফার্স্টে যে দেখলাম না, আপনি হচ্ছে ইন্ডেক্স ধরে বাদ দিয়েছেন, বাট এখানে আমরা ইন্ডেক্স না, আমরা ডিএফ ডট ড্রপ বেডরুম আমরা কলাম নেম ধরে বাদ দিচ্ছি, কমা এক্সিস ওয়ান দিলে পুরোটা হচ্ছে বাদ হবে। ড্রপিং এ কলাম জাস্ট ওয়ান্স টু চেক, এটা হচ্ছে শুধুমাত্র এই সেলটাতেই ড্রপ হচ্ছে, দেখেন ডিএফ ডট হেড দিয়েছে আবার বেডরুম চলে আসছে না, সো কোডটা ছিল ডিএফ ডট ড্রপ বেডরুম এক্সিস 1, এটা শুধুমাত্র এই সেলের জন্য ড্রপ করতেছে। আর আপনি যদি বলেন না ভাই আমি একটা সেলের জন্য না, আমি তো পার্মানেন্টলি ড্রপ চাচ্ছি, তাহলে দুইটা অ্যাপ্রোচ আছে, তার মধ্যে ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে এটা, আপনি হচ্ছে লিখবেন ডিএফ ডট ড্রপ বেডরুম এক্সিস 1, দ্যাট মিনস কোড সেম,
ওইটাকে আপনি অ্যাসেন্ড করে দেন ডিএফ এ, দ্যাট মিনস আগের যে ডিএফটা ছিল ওইটা এই ডিএফ দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে, হ্যাঁ। সো ডিএফ ডট ড্রপ বেডরুম, এখন এই ডিএফ এ তোর বেডরুম নাই, এই কারণে এটা পার্মানেন্টলি চেঞ্জেস হয়ে গেল, ঠিক আছে। তারপরে যে ভাই ইন্ডেক্স, এইভাবে আমরা কাজ করি না, জাস্ট দেখানোর জন্য যেভাবে করা যায়। ডিএফ ডট ইন্ডেক্স 2 0 1 2 দেখছেন 2 নাই, এখানে ডিএফ ডট ড্রপ ডিএফ ডট ইন্ডেক্স 2, ওই যে ড্রপ করতেছি আর কি 2 নাম্বার ইন্ডেক্সটাকে। তারপর ইন্ডেক্স 2 থেকে 4, হ্যাঁ 2 থেকে 4 কিন্তু ড্রপ, হ্যাঁ -2টা ওই যে দেখেন 5 ইন্ডেক্স 5 নাই, কারণ ইন্ডেক্স 5-এর ভ্যালু ছিল -2। তারপর 2 থেকে -2 পর্যন্ত ড্রপ, এটা হচ্ছে প্রিন্ট করতেছে 0 থেকে 3, মানে 0 থেকে 2 পর্যন্ত। এটাও যে 0 থেকে -2 পর্যন্ত প্রিন্ট করবে। এখন -2 মানে তো -2 না, -3 পর্যন্ত প্রিন্ট হবে। স্যাম্পল ডাটা সেট, এটা হচ্ছে এটার অরিজিনাল ডাটা সেট অ্যাভোকাডো। ওকে, এখন যে কাজটা করতে পারি আমি হচ্ছে আপনাদের ক্যাগেলটা একটু দেখাচ্ছি। ক্যাগেলে সাইন ইন করবেন, ঠিক আছে। ক্যাগেলে অ্যাভেলেবেল ডাটা সেট আছে, এই যে ওকে। তো এখানে কম্পিটিশন ডাটা সেট অনেক অনেক আছে আর কি। ধরেন আমি ডাটা সেটে ক্লিক করলাম, এখন আপনি চাচ্ছি সেলস ডাটা, সেলস লেখেন, হ্যাঁ এই যে এখানে এগুলো অন্য মানুষের কোড, আমরা তো এখন অন্য করে কোড দেখতে যাব না, আমাদের জাস্ট ডাটা সেটটা লাগবে, ঠিক আছে। তো এখন ধরেন আপনি ধরেন কোন একটা ডাটা সেট ডাউনলোড করবেন, সাপোজ ভেহিকল সেলস ডাটা, হ্যাঁ কফি সেলস, ধরো সাপোজ কফি সেলস, ওকে। এখানে একটা ওভারভিউ দেওয়া আছে, ওভারভিউটা সবগুলোতে পাবেন না, ওকে, বাট ওভারভিউ থাকাটা অনেক বেটার, কজ এটার থ্রুতে আপনি ডাটা সম্পর্কে জেনে যাচ্ছেন। এই যে এই হচ্ছে আপনার সিএসভি ফাইল, ওকে। এখানে দুইটা সিএসভি ফাইল দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এখানে মোটামুটি একটা ইনফরমেশন দেওয়া আছে। এই কোডে ক্লিক করলে আপনি হচ্ছে ইয়ে পাবেন যে আদার্স মানুষরা কি কোড করছে, বাট এটা এখন দেখার দরকার না, এটা কয়েকদিন পর দেখবো। এখন কথা হচ্ছে এই ডেটা সেট, ওকে আমি ওভারভিউ দেখলাম, ডেটা কালেকশন পিরিয়ড, টাস্ক, হ্যাঁ আদার্স ইনফো দেখলাম। এখন আমি এটাকে ডাউনলোড করবো, যে ডাউনলোডে ক্লিক করলাম, হ্যাঁ ডাউনলোড ডাটা সেট আর জিপ হিসেবে করলাম। ধরেন আমি এটাকে ডেস্কটপে নিয়ে আসলাম, ওকে। আসে না কেন? ও আচ্ছা, এটা তো আসছে, এই যে আর্কাইভ তো চলে আসছে। এখন এটাকে আপনি এক্সট্র্যাক্ট করবেন, ওকে। আপনাদের এখানে এক্সট্র্যাক্টের অপশন পাবেন, এক্সট্র্যাক্ট হেয়ার করে নেবেন, আপনি যে পাথায় রাখতে চান এখানে এসে এক্সট্র্যাক্ট হেয়ার করে নেবেন। এই যে আর্কাইভ টু, এই হচ্ছে আপনার সিএসভি ফাইল, বুঝেছেন। তারপর এটাকে দিয়ে আপনি অ্যানালাইসিস করেন, ঠিক আছে। এখন ধরেন আমি এটাকে অ্যানালাইসিস করতে চাচ্ছি, ওকে। তাহলে কিভাবে করব এটা একটু দেখিয়ে দিই, হ্যাঁ। ধরেন আমি শুধুমাত্র ইন্ডেক্স 1.csv এই ফাইলটাকে ইউজ করব, হ্যাঁ। তো এখন আমি তো আর এটাকে এখানে রাখবো না, আমি যেটা করব কাট করে নিয়েছি, ওকে। আমি হচ্ছে যে ফোল্ডারটাতে করতে চাই ওই ফোল্ডারে যাচ্ছি, এটা কফি সেলস না, কফি সেলস নামে একটা ফোল্ডার তৈরি করতেছি। কোথায়, এটার মধ্যে আমি সিএসভি ফাইলটাকে রাখতেছি, আর এগুলোকে ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার আর নেসেসারি না, ঠিক আছে।
এখন এই জায়গাটাতে এসে আমি কি করব, আপনি হচ্ছে ধরেন আপনার জুপিটারটা স্টার্ট করবেন। ওকে, আমি ধরেন আমার ভিএস কোডটা করলাম, আপনার জুপিটার নোটবুক করতে পারেন। এই যে এখানে এসে আমি নিউ ফাইল ওপেন করতেছি। ওকে, সেলস এন্ড ফাইলের নাম হয়ে কখনো স্পেস যেন না থাকে। ওকে, ডট IPYLB। স্পিডি এটাকে রান করতেছি। ওকে, এই যে পাইথনের কোন এনভায়রনমেন্টে আপনি রান করবেন, আমি হচ্ছে এটাতে করতেছি। হ্যাঁ, আচ্ছা এটা এখনো রান হচ্ছে। ওকে, মাত্র তৈরি করছি তো, না হলে আর এত সময় আর নিবে না, ও তাড়াতাড়ি সাথে সাথে এটা হয়ে যায়। ডিএফ ইকুয়াল, আমার ডেটা ফ্রেমের নাম নিচ্ছি ডিএফ ইকুয়াল পিডি ডট রিড সিএসভি, ফাইল নেম কি ইন্ডেক্স, অতিরিক্ত সময় নিতেছে ইন্ডেক্স 1 ডট সিএসভি। আচ্ছা হয়ে গেছে। ওকে, তারপর দেখেন ডিএফ ডট হেড। ঠিক আছে, এই হচ্ছে আমার ডেটা সেট। এখন এই কার্ড আমার নেসেসারি না, এখানে আমি কি করব, কার্ড, এই কার্ড নামক যে কলামটা আছে এটাকে আমি ড্রপ করে দিই। ডিএফ ইকুয়াল ডিএফ সিআরটি, কোডে ভুল আছে, ডিএফ ডট, কোডে ভুল আছে, ডিএফ ডট ড্রপ। এখন আমি ধরেন জাস্ট দুটা। ওকে, ঠিক আছে, এটা কিন্তু আর নাই, কার্ডটার নাই। বাট অ্যাকচুয়ালি আমরা ড্রপ এগুলো করার আগে আমরা নর্মালি ডিএফ ডট শেপ দেখি 3300 3636টা র আছে। ওকে, তারপর আর কি দেখা যায়, ডিএফ ডট ইনফো আছে, ডেসক্রাইব আছে, আর কি আছে, ধরেন ইনফো। হ্যাঁ, ধরেন ইনফো দিলাম। এই যে নন নাল মানে কি, নাল না, নাল ভ্যালু মানে এই জায়গাটাতে একটা ভ্যালু থাকার কথা ছিল বাট ভ্যালুটা ইনপুট করা হয়নি, এগুলোকে বলা হয় নাল ভ্যালু। নন নাল মানে কি, তার উল্টা, দ্যাট মিনস এই ভ্যালুগুলো আছে। যেহেতু আমি দেখতেছি যে আমার সে বছর 3336টা এবং আমাকে হচ্ছে এখানে নন নাল বলতেছে 3336টা, দ্যাট মিনস কোনো মিসিং ভ্যালু নাই। আপনার চাইলে এখানে আবার ডিএফ ডট ডেসক্রাইবও দিতে পারেন। এখানে ডাটা টাইপ অবজেক্ট যেগুলোকে আমি স্ট্রিং বলি, পান্ডাসের প্রত্যেকটাকে অবজেক্ট বলবো। তারপর হচ্ছে ফ্লট, তিনটাই হচ্ছে অবজেক্ট। এই কারণে হচ্ছে এখানে ডেসক্রিপ্টটা শুধুমাত্র মানিকে দিচ্ছে, কারণ আমি যদি কোরিলেশন দিই লাভ হবে না, শুধুমাত্র মানি হচ্ছে আপনার নিউমেরিক্যাল, তাছাড়া তিনটাই হচ্ছে অবজেক্ট। ওকে, এখন এখানে আমরা ডেট টাইম ডাটা সেটটার উপরও কাজ আছে অনেক, তো সেগুলোতে তো আর এখন যাবো না। তারপর হচ্ছে ধরেন আমি হচ্ছে যেমন ওই যে নাল ভ্যালু যে নাই, ডিএফ ডট ইজ নাল,
ইজ নাল যদি দেই তাহলে যে ট্রু ফলস, ট্রু মানে কি ইজ নাল না, মানে এটাতে ভ্যালু আছে, ডট ইজ নাল ডট সাম, মানে নাল ভ্যালুগুলোকে আমি সাম করতেছি। না, কোনো নাল ভ্যালু নাই। তারপর ইউনিক তো চেক করিনি, রাইট? আপনারা হচ্ছে এইখান থেকে নাম নিয়ে নিলেন, কফি নেম, কয় টাইপের কফি আছে আমি একটু দেখি, তাই না? ডট ইউনিক, এতগুলো টাইপের কফি আছে ওদের কাছে। তারপর ভ্যালু কাউন্টস, ঠিক আছে, যে কোনটা সবচেয়ে কোনটা কতগুলো সেলস দেখতে পাচ্ছি, সবচেয়ে বেশি আমেরিকানো উইথ মিল্ক, এটা সবচেয়ে বেশি সেলস হচ্ছে, হ্যাঁ এইটা হচ্ছে আমি দেখতে পাই। তাছাড়া আপনি প্রত্যেকটা ফিচারের উপরে এই কাজগুলো করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে পরেরগুলো দেখি আর কি কি করা যায়, ঠিক আছে? বারবার ওইটা বাদ হয়ে যায় কেন বুঝি না। আচ্ছা, আমার তো এইখানে ছিল, রাইট? তো আমরা মোটামুটি দেখলাম যে একটা ডেটা সেট যখন আমি পাই তখন কি করি। ওকে, তো পান্ডাস পিডি এভাবে তুমি ডাটা সেটকে কল করলাম। এখন একটু ভালো করে দেখি, সেটা হচ্ছে আমি চাচ্ছি যে এটাতে, এটা ডেট না, এই ডেটটা, এই কলামটাকে আমি চাচ্ছি অ্যাজ এ ইন্ডেক্স কাজ করতে। তাহলে কি করতে হবে, এটাকে ইন্ডেক্সে পাঠাতে হবে, সেট ইন্ডেক্সে। বাট সমস্যা হচ্ছে এই ডেটটার ডাটা টাইপ ডেট টাইম হিসেবে নাই। সো সবার আগে এটা এই ডেট যে ফিচারটা আছে ওকে ডেটে নিতে হবে। এই কারণে পিডি ডট টু ডেট টাইম ডিএফ ডেট, পিডি ডট টু ডেট টাইম ডিএফ ডেট, ঠিক আছে, নিলাম। এটাকে আমি কোথায় রাখলাম, ডিএফ ডেটে। তারপর ডিএফ ডট সেট ইন্ডেক্স, এই প্রথম লাইনটা থ্রোতে আমি কী করতেছি, ডেটের ডেটা টাইপটা ডেটে কনভার্ট করলাম, মানে মানে ডেটা টাইপটা ঠিক করলাম। সেকেন্ড লাইনে এটাকে ইন্ডেক্স হিসেবে সেট করলাম, ডিএফ ডট সেট ইন্ডেক্স ডেট ইনপ্লেস টু। ওই যে ভাইয়া বলেছিলাম না যে আপনি যদি ড্রপ করতে চান সেটার একটা হচ্ছে দুইটা অ্যাপ্রোচ আছে, ফার্স্টের একটা দেখিয়েছি, ইনপ্লেস টু হচ্ছে আরেকটা অ্যাপ্রোচ। এটা কীভাবে কাজ করে, আপনি যদি এই যে এটা এইভাবে আমরা পার্মানেন্টলি ড্রপ করেছি না, এই ডিএফে অ্যাসাইন করে আপনি এটার সাথে একটা কমা দিয়ে ইনপ্লেস টু দিয়ে দেন, তাহলেও হয়ে যাবে। ইনপ্লেস টুর কাজটা হচ্ছে যে এটা হচ্ছে পুরোটা কোডে এটার এক্সিস্টেন্সটা থাকবে, এটা বোঝানোর জন্য আমরা ইনপ্লেস টু ইউজ করি। তো ইনপ্লেস টু দিয়ে দিচ্ছি, দ্যাট মিন আমি এখন ডেটকে ইন্ডেক্স হিসেবে সেট করে ফেললাম, দেন ডিএফ ডট হেড দেখে নিয়েছে। তারপর এই যে আননেম জিরো যে কলামটাকে দেখতে পাচ্ছেন, এটার অ্যাকচুয়ালি কোনো কাজ আছে, এটা আননেসেসারি একটা কলাম না, এটাকে আপনি ড্রপ করে দেন, ডিএফ ডট ড্রপ আননেম জিরো এক্সিস ওয়ান ডিএফ ডট হেড। হ্যাঁ, আননেমকে কিন্তু আর দেখতে পাচ্ছেন না। তারপর আরেকটা কথা, এই যে আমি যে ডেটে নিলাম, এটা কোনো ইন্ডেক্স আছে 27/12 20/12, হ্যাঁ 13/12 6/12, অ্যাকচুয়ালি কোনো ইন্ডেক্সে নেই। হ্যাঁ, তো এখানে যদিও দেখতেছি ইন্ডেক্সে আছে, বাট এটা মেবি
করার পরে স্ক্রিনশট বা সামথিং কিছু হয়েছিল, যাই হোক। তো এটাকে আমি কি করতেছি, এটা ইন্ডেক্সিং এ মেবি আচ্ছা না ছিল না মেবি, যাই হোক ওটাকে স্কিপ করতেছি। ধরেন এটা হচ্ছে শর্টে নাই, আর আপনি কোনো একটা কিছু ইন্ডেক্সকে আপনি শর্টে নিতে চাচ্ছেন, শর্টিং ডিএফ ডট শর্ট ইন্ডেক্স করেন, এটা শর্টিংয়ে চলে আসবে। এই যে চার চার যা চার আছে সব একসাথে 5 এভাবে দেখতে পারবেন, ঠিক আছে। ড্রপ নন ভ্যালু নাম্বার, নন ভ্যালু কি, যেগুলোকে আমি নাল ভ্যালু বললাম তখন, যে ভ্যালুগুলোতে অ্যাকচুয়ালি কোনো ভ্যালু ইনপুট করা হয়নি, লাইক ধর এই জায়গাটাতে একটা ভ্যালু আছে বাট সামহাও যখন ডাটা এন্ট্রি করা হয়েছে এটাতে কোনো ভ্যালু ইনপুট করা হয়নি বা এটার কোনো ভ্যালু ছিল না, সো এটাকে আমি বলি NaN, নট এ নাম্বার। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। এখন নট এ নাম্বারকে আমরা নাল ভ্যালু, নন ভ্যালু নাম্বার বলি। এখন আমার যদি এটা ড্রপ করতে হয় তাহলে কিভাবে, ওকে, ডিএফ ডট ড্রপ এনে, ড্রপ এনে আপনি যখন দিবেন এই একটা কোড আপনাকে কি করবে, ডিএফ ডট ড্রপ এনে ডিএফে শিফট করেছি, দ্যাট মিনস নতুন যে ডিএফটা আমি পেলাম এটাতে কোনো নাল ভ্যালু নাই, দ্যাট মিনস এখানে যতগুলো নাল ভ্যালু থাকবে প্রত্যেকটা ড্রপ হয়ে যাবে। এখন প্রত্যেকটা কি জাস্ট এমনিতেই ড্রপ হবে, লাইক ধরেন এই ভ্যালুটা আপনার নাই, নাল ভ্যালু আছে। এখন আপনি যদি বলেন ডিএফ ডট ড্রপ এনে মিনস এই পুরোটা ড্রপ হবে, যেই রতে একটা সিঙ্গেল ফিচারে নাল ভ্যালু থাকবে ওই পুরোটা ড্রপ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর কপি এ ডাটা সেট, একটা ডাটা সেটকে আপনি কপি করতে পারেন কিভাবে, ডিএফ ডট কপি, সিম্পলি ডিএফ ডট কপি লেখেন। আমি এটাকে যে কপি করলাম ওইটার নাম দিয়েছি কপি ডিএফ, ব্যাস এটার মধ্যে ডাটা সেট কপি হয়ে গেছে। ওকে, ক্রিয়েট নিউ ডাটা সেট, এটা ডাটা সেট আপনি নিউ ক্রিয়েট করতে পারেন কিভাবে, দেখেন ডিএফ হোয়ার ডিএফ, এটাকে হোয়ার বলতেছে, ডিএফ হোয়ার ডিএফ রিজন ইকুয়াল সাউথ ইস্ট। হ্যাঁ, দেখেন এই যে রিজন আছে না, এখন রিজনের ভ্যালুটা যদি সাউথ ইস্ট হয় ওই কলাম ওই রগুলোকে শুধুমাত্র চুজ করা হবে। সো আমি ইকুয়ালের ডান পাশ নিয়ে কথা বলি, ডিএফ আপনার ডাটা ফ্রেম হোয়ার ডিএফ রিজন, দ্যাট মিনস ডিএফ এর এই কলামটাকে আমি চুজ করতেছি ইকুয়াল সাউথ ইস্ট। এখন রিজনের মধ্যে কি ভ্যালু আছে না, লাইক সাউথ ইস্ট আছে, ক্যালিফোর্নিয়া চারও আছে, আমি যে কোনো একটা দিলাম, যে অথবা মাল্টিপলও দেওয়া যায়। হ্যাঁ, যে ডিএফ হোয়ার ডিএফ রিজন ইকুয়াল সাউথ ইস্ট, যদি যেই ডিএফ এর রিজন কলামে যে ভ্যালুগুলো সাউথ ইস্ট, যেই রতে ভ্যালু হচ্ছে সাউথ ইস্ট, ওই রগুলোকে নিয়ে নতুন একটা ডাটা সেট তৈরি হলো যেটার নাম দিয়েছি সাউথ ইস্ট দিয়ে দিয়েছে, সাউথ ইস্ট ডিএফ এর সব হচ্ছে সাউথ ইস্ট। ওকে, এটা হচ্ছে আরেকটা ডাটা সেট, এটা হচ্ছে একটা সেলসের ডাটা সেট, একটা সুপার শপের। ওকে, একটা না, এখানে অ্যাকচুয়ালি 3টা সুপার শপ আছে, ঠিক আছে, ব্রাঞ্চ, সিটি, কাস্টমার টাইপ, জেন্ডার, প্রোডাক্ট লাইন, এগুলা। এটা হচ্ছে যে প্রথম ডে, টোটাল ডেট, টাইম, পেমেন্ট, তারপর হচ্ছে যে পেমেন্টের পরে কস্ট, গ্রোস মার্জিন, গ্রোস ইনকাম, রেটিং। তো অ্যাড এ কলাম, এখন অ্যাড এ কলামটা কি, এখন দেখেন এখানে তো টাইম আছে, কলাম নাম আওয়ার নামে কিন্তু কোনো কলাম বা ফিচার এটাতে নাই, তাহলে এখন আপনার পান্ডাস দিয়ে আপনারা চাইলে নতুন করে কলাম বা ফিচার যেটা আপনি পাইথন দিয়ে কোড করার সময় করে ফেলতে পারবেন কিভাবে, এই যে আপনি চাচ্ছেন এখানে কি আছে, আওয়ার আপনি টাইম আছে 13টা 8 মানে 1টা 8, তারপর সকাল 10টা 29, তাই তো। কারণ আপনি চাচ্ছেন না ভাই আমি মিনিট চাই না, আমি শুধুমাত্র আওয়ারটাকে চাচ্ছি, আপনি নতুন করে আপনি একটা কলাম তৈরি করেন, ডিএফ টাইম ডট str 0:2, এটার কাজটা কি, ডট str এই যে টাইম, এবং এটার জন্য আপনার এটা কনফার্ম হতে হবে যে পুরোটা টাইমের যা ভ্যালু আছে সবগুলো এই স্ট্রাকচারটা ফলো করতেছে কি না। এখন আমি ডট স্টেট দিয়ে ইজিলি করে ফেলতে পেরেছি, কারণ পুরোটা টাইম যা আছে স্ট্রাকচারসে ভিন্ন কোনো স্ট্রাকচার নাই, এবং কোলনের বাম পাশটা হচ্ছে আওয়ার, ডান পাশটা হচ্ছে মিনিট, এবং যেখানে অ্যাবসেন্ট আছে ওখানে 0 দেওয়া আছে, দ্যাট মিনস কোনো প্রবলেম নেই। এখন আলটিমেটলি আমি যখন এটা ডিএফ ইনফোটা চেক করেছিলাম বা ডিএফ ডট ডেটা টাইপ ডি টাইপ, তখন আমি দেখেছি এটা স্ট্রিং হিসেবে আছে, এই কারণে আমি ডট স্টার মেথড ইউজ করতে পেরেছি, আদারওয়াইজ পারতাম না, ঠিক আছে। তো দেখেন
A1 এর পজিশন, এটা পজিশন হিসাব করি এবার। এটা হচ্ছে 0, 3 হচ্ছে 1, কোলন হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। কারণ আমি কি জানি 0 থেকে 2 মানে ও 0 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করবে, দ্যাট মিনস 0 আর 1 এই দুটো ডিজিট প্রিন্ট করবে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, ব্যাস। আপনি হচ্ছে এটাকে অ্যাসাইন করে দিলেন দিয়ে পাওয়ারে। সো 0 1 2 3 4। এখন 0 মানে হচ্ছে যেটা, তার মানে 13, তারপর 10। বুঝতে পেরেছেন? এই হচ্ছে কথা। নতুন করে একটা কলাম আপনি তৈরি করে ফেলতে পারলেন, যেটাতে শুধুমাত্র আপনি আওয়ারটাকে রেখেছেন, এই যে আওয়ার। এখন কথা হচ্ছে আরও করা যায়, লাইক এই ডাটা সেট ডিএফ ডট হেড, হ্যাঁ, প্রোডাক্ট কোয়ান্টিটি, অর্ডার ইচ, প্রাইস ইচ, অর্ডার ডেট, পারচেস অ্যাড্রেস। হ্যাঁ, এখন দেখেন অ্যাড্রেস থেকে আপনি শুধুমাত্র সিটি নেমটাকে নিতে চাচ্ছেন। ওকে, এখন এটা করতে গেলেও কি কিছু বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে বা স্ট্রাকচার সেম হতে হবে, ফুল ডাটা সেট, ফুল কলামে যে অ্যাড্রেসের স্ট্রাকচারটা সেম হতে হবে। বাংলাদেশের একটু ঝামেলা, ঠিক আছে। তবে ওই যে সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ ইন্ডেক্সিং করে মিলাতে পারি, বাট এই ক্ষেত্রে আমাদের এটা এনশিওর হতে হবে যেন ইনপুটটা প্রপার ওয়েতে হয়। তো এটা হচ্ছে রোড নাম্বার, এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে স্টেট। এখন আমি আপনাকে বললাম যে ভাইয়া এই হচ্ছে আপনার ডাটা সেট, এটা থেকে আপনি সিটি বের করেন, অনলি সিটি, নাথিং এলস। তাহলে কি করব? ডিএফ পারচেস অ্যাড্রেস ডট স্ট্রিং ডট স্প্লিট, আমি স্প্লিট করতেছি। হ্যাঁ, স্প্লিট কিসের উপর বেস করে স্প্লিট করতেছি? কমা, এই যে কমা, প্রথম কমাটা দ্বারা রোড, এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে স্টেট। দ্যাট মিনস 0 1 2, 0 1 2, এটা পজিশন কত? 1। str ডট স্প্লিট কমা ডট str1 0 1, দ্যাট মিনস ডালাস, বোস্টন, লস অ্যাঞ্জেলস হচ্ছে 1। ব্যাস, এটাকে আপনি রাখেন ডিএফসিটিতে, এই যে ডিএফসিটি, এই যে ডালাস, বোস্টন, লস অ্যাঞ্জেলস সিটি চলে আসছে। তারপর আপনি বললেন যে ভাই আমার হচ্ছে কি লাগবে, আমার হচ্ছে স্টেট লাগবে, দ্যাট মিনস এই যেটা টেক্সাস, হ্যাঁ, ক্যালিফোর্নিয়া, এগুলো লাগবে। এখন এটা কিভাবে করব? ডট str স্প্লিট কমা, কমার উপর স্প্লিট করতেছেন, str2 2 কেন? 0 1 2, দ্যাট মিনস যে টেক্সাস, এটা আমি চাচ্ছি যেহেতু, এই কারণে আমি 2 দিলাম। এখন প্রবলেম হচ্ছে এই টেক্সাস তো শুধু একা না, টেক্সাসের মধ্যে আবার নিউমেরিক্যাল ভ্যালু আছে। আপনার দরকার কোনটা? শুধুমাত্র টেক্সাস। নিউমেরিক্যাল ভ্যালু তো আপনার কাছে কেউ চায়নি, দ্যাট মিনস আপনাকে শুধু টেক্সাসই শো করতে হবে। ডট str ডট স্প্লিট, এখানে আমি একটা হোয়াইট স্পেস দিয়েছি। এখন আপনার কাছে মনে হতে পারে যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, বাট অ্যাকচুয়ালি না। কারণ কি, এখানে একটা হোয়াইট স্পেস আছে, যার ফলে টেক্সাসের ভ্যালু আসছে 1, এই কারণে আমি এটা str1 দিয়েছি। অর্থাৎ একবার তো আমি স্প্লিট করেছি, এটা কমপ্লিট হওয়ার পর আমি আবার স্প্লিট করেছি, যেটা হচ্ছে শুধুমাত্র এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। ওকে, তো এটার থ্রুতে আমি স্টেটটা পেয়ে গিয়েছি। এখন কথা হচ্ছে ইউনিকোড এরর। ভাইয়া ইউনিকোড এরর বলতে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে আপনি ভাইয়া ঠিক ওয়েতে যদি পিডি ডট রিড সিএসবি দেন, তারপর আপনাকে এরর দিবে। সো এই এররগুলো আমরা হচ্ছে কিছু ডিকোডের কিছু কোড আছে, লাইক কমা দিয়ে এনকোডিং ইকুয়াল লেটিন, এনকোডিং ইকুয়াল ইউটিএফ, এইগুলো দিয়ে আমরা সলভ করে ফেলি। দেখেন এনকোডিং ইকুয়াল লেটিন দিয়েছি, কোড রান হচ্ছে, বা ইউটিএফ 8, এটা হচ্ছে ডেটা সেটের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, যদি দেখেন যে প্রপার ওয়েতে দিচ্ছেন কিন্তু আপনাকে এরর দিচ্ছে, লাইক ইউনিকোড ডিকোড এরর, তখন হচ্ছে যেগুলো ওখানে বলে দেয় যে ইউটিএফ8 কোডে কান ডিকোড বাইট এখন। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে আপনাদের হচ্ছে এই এনকোডিংটা করে নিতে হয়। তারপর দেখেন রিড, আমরা ভাইয়া সিএসভি ফাইল রিড করেছি না, আপনি এক্সেলও করেন, পিডি ডট রিড এক্সেল, এক্সেল এস এক্স, ওদের মানে এক্সেলের যে এক্সটেনশন এক্সেল এস এক্স, ওইটা করতে হবে। রিড হয়ে গেল। আপনি জেসন করেন, রিড জেসন ডট জেসন, ঠিক আছে। তারপর এটা হচ্ছে একটা ডাটা সেট, হ্যাঁ, এটা হচ্ছে ওয়েদারের কাস্টমাইজ ডেলি রেইনফল ডাটা ডট সিএসপি। এটাতে হচ্ছে ভাই স্টেশন ইন্ডেক্স নামে একটা ফিচার ছিল, ওটা আমি ড্রপ করে দিয়েছি রান করার আগে, এই কারণে ওটা এখানে দেখতে পাচ্ছেন না, এটা আননেসেসারি ছিল, ড্রপ করে দিয়েছি। তারপর ভাই দেখেন স্টেশন ইয়ার মান্থ ডে রেইনফল। এখন কথা হচ্ছে আপনার এই কলামের নেমটা আপনার চেঞ্জ করতে হবে। ডিএফ ডট রিনেম, ডিএফ ডট রিনেম স্টেশন, এই যে কলাম ইকুয়াল স্টেশন কোলন ডিস্ট্রিক্ট, দ্যাট মিনস এই যে স্টেশন কলামটার নাম চেঞ্জ হয়ে ডিস্ট্রিক্ট হয়ে গেল। ওকে,
তারপর লক, আপনি শুধুমাত্র 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটাকে দেখতে চাচ্ছেন df.log2, বা আপনি 2 থেকে 4 পর্যন্ত দেখতে চাচ্ছেন লগ 2 থেকে 4। এবং এটা একটা বিষয় দেখেন, এটাতে 2 থেকে 4 মানে 2 থেকে 4, 2 থেকে 3 না, যদি আপনি লক মেথড ইউজ করেন, ঠিক আছে। আপনি যদি আইলক ইউজ করেন তাহলে তখন 1 থেকে 3 দেওয়া মানে 1 থেকে 2, ওকে। তারপর এই জিনিসটা একটু বুঝে নিই, আইলকে 0:3, 0:2 এটা কি ভাই? আমি দেখতে পাচ্ছি এই ডাটা সেটটা আমি আমার পুরাতন ওই ডাটা সেটটা, ওই যে এরিয়া, রেন্ট, বেডরুম, ওই ডাটা সেটটা ইউজ করেছি, ওকে। ওই ডাটা সেটটা ইউজ করেছি, তো এটাতে একটু বুঝি। এটা হচ্ছে র পাশাপাশি, আর এটা হচ্ছে কলাম। র এর যদি ধরি 0:1, আর এখানে 0:1:2। এখন প্রথম যেটা ফার্স্ট সেকশন ডিফেন্স র, প্রথম যেটা ওইটা বুঝায়। দেখেন এখানে তো কোনো, আপনারা তো এতক্ষণ আই লক বা লকে তো দেখতেছি শুধুমাত্র একটাই দেয়, দুইটা তো দেয় না, কারণ বাই ডিফল্ট প্রথমটা র, আমরা তো রটা নিয়ে কাজ করি, এই কারণে আর আমরা আলাদা করে ওইটা দিতে হয় না। তো আপনার যদি দুইটাই অর্থাৎ র আর কলাম দুইটাকে ম্যানিপুলেট করতে হয়। ফার্স্ট সেকশন ডিফেন্স র, এই যে 0 থেকে 3, দ্যাট মিনস 0:1:2, হ্যাঁ 2 আসবে, এই যে 0:1:2 র, 3:4 কিন্তু আসে না, কারণ কি আপনি 0 থেকে 3 বলেছেন, দ্যাট মিনস 0:1:2 আসছে। আর সেকেন্ড সেকশন ডিফেন্স কলাম, এটা কি 0, এটা 1, এটা 2, এই যে 0, এই যে 1, 2 কি আসছে? 2 আসে না, কেন আসবে? আপনি তো 2 দিয়েছেন এন্ডিং পয়েন্ট, এই কারণে 1 পর্যন্ত আসছে। তারপর যে এরিয়া, রেন্ট, বেডরুম, আপনি চাইলে এভাবে আউটপুট আনতে পারেন যে ডিএফ রেন্ট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 12,000, যে আপনি শুধুমাত্র 12,000-এর উপরে যেই সমান বা বেশি যেই এই হচ্ছে ঘর ভাড়া আছে, রেন্ট, ওইগুলো আপনি দেখতে চাচ্ছেন, ওই রোগুলো দেখতে পাচ্ছেন, দেখতে পারেন। তারপর আপনি ভাই চাইলে সমস্ত ফিচার একসাথে প্রিন্ট করতে পারেন, ফর এক্স এন্ড ডিএফ প্রিন্ট এক্স। এটা হচ্ছে এই ফিচারগুলোকে আপনাকে দেখাচ্ছি যে ডিএফটা ইনে দিয়েছেন না, এখন ডেটা ফ্রেমের সকল ফিচার, এই যে এক্স, আপনি এখানে ফিচারও লিখতে পারতেন, ফর ফিচার ইন ডিএফ প্রিন্ট ফিচার, সো প্রত্যেকটা ফিচার এভাবে দেখতে পারবেন। তারপরে যে লাস্ট স্লাইডটাতে যেটা দেখলাম যে আপনি হচ্ছে যেভাবে কন্ডিশন দিয়ে চেক করতে পারেন, ফর রেন্ট ইন ডিএফ রেন্ট, if rent is greater than or equal to 12,000 and rent is less than or equal 15,000, print rent, আপনি শুধুমাত্র রেন্টটা দেখতে পারবেন, ওকে। তারপর হচ্ছে ডিএফ আর ডিএফ রেন্ট ইজ ইকুয়াল 12,000, যদি ভাড়াটা 12,000 যে রতে, শুধুমাত্র ওই রটা দেখতে পারবেন, আর কিছু দেখতে পারবেন না, ওকে। তো মোটামুটি স্লাইড এটাই ছিল আপনাদের। হচ্ছে ভাই জাস্ট একটা কাজ করেন, জাস্ট আপাতত আপাতত না, আমি তো আবার 2-1 দিনের মধ্যে গিটহাবটা দেখাবো, গিটহাব অ্যাকাউন্টও করে ফেলেন আগে। আচ্ছা না থাক, করতে হবে না, আমি দেখা করে, যদি হচ্ছে সাইন ইন ছাড়া যদি কোডটা দেখতে পারেন তাহলে সমস্যা নেই। অনলাইনে করতে চাইলে আপনার জন্য সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে গুগল কলাপ। হ্যাঁ ওইটা হচ্ছে একটু দেখে দিতে হবে আপনাকে, ওকে। ওইটা নেক্সট দিন মনে করেন দেখে দিব না, ঠিক আছে। কারণ এটা হচ্ছে কিছু যেন সুপার শপ, এই হচ্ছে ডাটা সেট, হ্যাঁ, আর এটা হচ্ছে আমার কোড। আচ্ছা ভাই, এটা তো একটু ইয়ে দেখতেছি, কদিন ধরে দেখতেছি গিটহাবের এই একটা বাগ দেখতেছি যে, আচ্ছা ঠিক আছে। দেখেন ফার্স্ট অফ অল ভাইয়া, আমরা এই দুইটা লাইব্রেরি শিখেছি, পান্ডাস আর নামপাই, সো আপনি জাস্ট এই দুইটাই কাজ করবেন, পরেরগুলো আপনার করতে হবে না। ইম্পোর্ট পান্ডাস এস পিটি, ইম্পোর্ট নামপাই এস এনপি, তারপরে এই কোডটা আপনি পারেন। এখানে আসে ইনভয়েস আইডি, ব্রাঞ্চ, সিটি, কাস্টমার টাইপ, জেন্ডার, প্রোডাক্ট লাইন, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, ট্যাক্স 5%, টোটাল ডেট, টাইম, পেমেন্ট, কস্ট, যা যা আছে সব। এখন হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল থিঙ্কিংটা কাজে আসবে, কারণ বুঝতে হবে আপনি অ্যাকচুয়ালি পাইথন শিখেছেন প্রোগ্রামার হওয়ার জন্য না, আপনি পাইথন শিখেছেন ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য।
তো আপনার হচ্ছে মূল যে কনসেপ্ট, যে থিঙ্কিং, সেটা হবে অ্যানালিটিক্যাল থিঙ্কিং। এই ডেটা সেট থেকে আপনি কত বেশি ইনফরমেশন বের করতে পারেন এবং অবশ্যই ইউজফুল ইনফরমেশন। কজ কোড চাইলে আপনি অনেক করতে পারবেন, হ্যাঁ, আপনি হচ্ছে অনেক ইনফরমেশন বের করতে পারবেন, বাট কথা হচ্ছে কোন ইনফরমেশন আপনার প্রয়োজন সেটা বের করতে হবে। ওকে, সো এটা জাস্ট কোডিংয়ের বিষয় না, এখানে কোডিংয়ের চেয়ে তো মেজর এফেক্ট হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল থিঙ্কিংটা দিবে। তো আপনাদের হয়তো টাস্ক কিন্তু এটা থাকবে এই ডাটা সেটটাই। ওকে, এখানে আমি কিছু বিষয় একদম ইজিয়ার করে দিচ্ছি, যেমন এই যে ডিএফ শেপ ডেস্ক এটা আমি দেখিয়েছি কিভাবে করবেন। কোরিলেশন হচ্ছে এই যেটা ডিএফ ডট কোর, আপনাদের জন্য কোড হবে শুধুমাত্র ডিএফ ডট কোর, বাট আপনাদের এরর দিবে। কেন এরর দিবে? কারণ বর্তমান আমি এই কোডটা যখন করছি তখন এটা ছিল না, বাট এখন হচ্ছে ভিতরে লিখতে হয় নিউমেরিক অনলি ইকুয়াল ট্রু। আমি হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ এটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আচ্ছা, যদি কোডটাতে এরর পান আমাকে দেখেন, আমি আবার ঠিক করে দিব না, ঠিক আছে? আমি একটা দিয়েছি। ওকে, দেখেন ভাইয়া, আমি একবার রিপিট করুন। ফার্স্টে মডিউলগুলো আপনি নিলেন, তারপরে যে ডাটা সেট, এটা থেকে যে শেপ ডেসক্রাইব, হ্যাঁ, ইনফো যা যা দেখার দেখলে, তারপর আলাদা আলাদা কলামকে নিয়ে অ্যানালাইজ শুরু করলেন, যে সিটিস ইউনিক, এটাতে কাস্টমার কয়টা আছে, ভ্যালু কাউন্ট দিয়ে দেখতে পারতেছেন যে ইয়ানগোতে 340টা, মান্ডেলেতে 332টা, নাপিতোতে 328টা। এটা হচ্ছে একটা চায়নার একটা সুপার শপের। ওকে, সো এখানে মেবি 1000টা র আছে, এটা আপনার দরকার নেই। টোটাল সেলসটা আপনি, কী ব্যাপার, পুরোটা ডাটা সেট দেখলাম, গ্রুপ বাই আসলো না কেন? গ্রুপ বাইটা ভাই মিস হয়েছে। ওকে, এটাতে আসতেছি, গ্রুপ বাইটা দেখাচ্ছি। গ্রুপ বাইটা করলে আমি নাপিত এগুলো বুঝতেছি। তারপর হচ্ছে কোয়ান্টিটি সেলস, হ্যাঁ, কাস্টমার টাইপটা দেখেন। তারপর হচ্ছে জেন্ডার, কাস্টমারের জেন্ডারটা ডট সাইজ দেওয়ার দরকার নাই, এই ভ্যালুকন দিয়ে করতে পারবেন। গ্রুপ বাই করেছি দেখে ডট সাইজ দিয়েছি। পেমেন্ট মেথড দেখতে পারেন, ম্যাক্স নাম্বার অফ কাস্টমার পে থ্রু ই ওয়ালেট, নাম্বার অফ কাস্টমার হু পে থ্রু ক্যাশ আর অলমোস্ট সেম। হ্যাঁ, মোটামুটি এইভাবে আপনি নোট ডাউন দিয়ে দিবেন, পুরোটা ডাটা সেট করবেন। ওকে, তো এখানে একটা বিশেষ কথা, সেটা হচ্ছে ব্রাঞ্চ এ সি এ, হ্যাঁ, সিটি। আমি হচ্ছে এটা অ্যানালাইসিস করার সময় দেখেছি যে এখানে অ্যাকচুয়ালি ব্রাঞ্চটা এ হচ্ছে ইয়ানগোকে মিন করতেছে, ব্রাঞ্চ সি হচ্ছে নাপিতোকে মিন করতেছে, আর বি হচ্ছে মান্ডেলেকে মিন করতেছে। ওকে, তো এটা এমন না যে ইয়ানগনে মাল্টিপল ব্রাঞ্চ আছে। সাপোজ ইয়ানগনে যদি ব্রাঞ্চ থাকতো 2টা, তখন কিন্তু ইয়ানগনের জন্যই লাইক এ বি থাকতো, বা মান্ডেলের জন্য এ সি ডি থাকতো, এরকম। বাট এখানে এরকমটা না, ওদের 3টা শপের কথা বলা হয়েছে এবং 3টা ডিফারেন্ট সিটিতে। দ্যাট মিনস ব্রাঞ্চ আমার অ্যানালাইসিস করার দরকার নেই, যেহেতু ব্রাঞ্চটা সিটিকেই হচ্ছে মিন করতেছে, এই কারণে এভাবে করা হয়েছে। ওকে, আচ্ছা, এই গেল। তো এটা হচ্ছে আপনাদের করতে হবে, আমি ডেটা সেটটা দিয়ে দিব, বাট স্লাইডে মিস হয়েছে। হ্যাঁ, স্লাইডে হচ্ছে গ্রুপ বাইটা মিস হয়েছে, আমি এটা একটু কভার আপ করে দিই। এই যে গ্রুপ বাইটা মিস হয়েছিল। হ্যাঁ, গ্রুপ বাইটা কি ভাইয়া, এই যে আমি ভাই এখানে করলাম না ডিএফ হয় আর ডিএফ, হ্যাঁ, নতুন করে একটা কলাম তৈরি করলাম না, কলাম না, সরি, ডেটা সেট তৈরি করে ডেটা ফ্রেম তৈরি করলাম না, এই কাজটাকে গ্রুপ বাই থ্রোতে কীভাবে করি। ওকে, গ্রুপ বাই মেথড, ডিএফ ডট গ্রুপ বাই স্টেট, অর্থাৎ গ্রুপটা হবে কার উপর বেস করে ভাইয়া, স্টেটের উপর বেস করে। জিবি কেন, যে গ্রুপ বাই, এই কারণে জিবি, ডিএফ ডট গ্রুপ বাই স্টেট। হ্যাঁ, রাখলাম কোথায়, জিবিতে। গ্রুপ হচ্ছে কিসের উপর বেস করে, স্টেটের উপর। তারপর জিবি ডট গেট গ্রুপ,
এখন আপনি স্টেটের কোন ভ্যালুগুলোকে চাচ্ছেন, আপনি অ্যালবামাকে চাচ্ছেন, এই কারণে এখানে লিখলেন অ্যালবামা ডট সেট ইন্ডেক্স ডট হেড, ব্যাস শুধুমাত্র অ্যালবামা আছে এবং এইগুলোকে সেট ইন্ডেক্সও প্রবর্তিত করা হয়েছে, ওইগুলো দরকার নেই। আপনার হচ্ছে জাস্ট যে গেট গ্রুপ অ্যালবামা আপনি করে নিলেন, ঠিক আছে, তাহলেই হবে, যেমনটা আমি এখানে করেছি। এই যে দেখেন, তবে টোটাল সেলসটা আপনি বের করতে চাচ্ছেন সিটি ধরে, df ডট গ্রুপ বাই সিটি ডট সাম, df ডট গ্রুপ বাই সিটি, দ্যাট মিনস গ্রুপটা হচ্ছে কার উপর বেস করে ভাই, সিটি কয়টা আছে আপনার, ভ্যালু 3টা, ইয়ানগন, মান্ডেলে, নাপিত, দ্যাট মিনস 3টা ডিফাইন্ড হয়ে গেল কিন্তু। ডট সাম, যোগ করতেছেন, কি যোগ করতেছেন, যেটাই করতেছেন টোটাল সেলসে নিচ্ছে। তারপর টোটাল সেলস, টোটালটা কি আপনার সেলসের অ্যামাউন্ট না, ইন্টিজার ফ্লোটিং ভ্যালু না, তো এই 3টা যোগ হচ্ছে, ইয়ানগনেরগুলো আলাদা যোগ হচ্ছে, নাপিতেরগুলো আলাদা, মান্ডেলেরটা আলাদা, তো আলাদা আলাদা যোগ হয়ে ডট সাম দিয়েছিলেন না, তো সাম হয়ে আপনি এখানে আপনাকে শো করছে। অ্যান্ড অ্যাসেন্ডিং ফলস, অ্যাসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট, দ্যাট নাপিতে তো সবচেয়ে বেশি সেল আসতেছে, দেন ইয়ানগন, দেন মান্ডেল। আপনি চাইলে কোয়ান্টিটির উপরে সেম কাজ করতে পারেন, বুঝতে পেরেছেন ভাইয়া? এখানে দেখেন ভাইয়া, আমি যে পিক আওয়ার অফ পিক আওয়ার আমি নতুন করে একটা কলাম তৈরি করেছি, যেটা আমি শিটে দেখিয়েছি। ওকে, এখানে একটা মেজর প্রবলেম ছিল, আপনি যখন একটা নতুন করে কলাম তৈরি করেছেন ওইটা কিন্তু অ্যাজ এ স্ট্রিং, ওর ডেটা টাইপটা কিন্তু স্ট্রিং, এটা কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু দেখে এটা বোঝার দরকার নেই যে এটা ইন্টিজার, এটা কি স্ট্রিং হিসেবে আছে। যে ডিএফ ডট ইউনিক যখন দিয়েছি দেখেন, ডেটা টাইপটা তো অবজেক্ট বলতেছি, প্রত্যেকটা নিউমেরিক্যাল ভ্যালুতে দেখেন কোটেশন আসছে। আমি ডি টাইপ চেক করলাম, ডি টাইপ হচ্ছে ডেটা টাইপ চেক করার জন্য ইউজ করি, লাইক অবজেক্ট এটা, সো এটাকে পিডি ডট টু নিউমেরিক, পিডি ডট টু আন্ডারস্কোর নিউমেরিক ডিএফ আওয়ারে দিয়ে আমি এটাকে ইন্টিজারে কনভার্ট করে ফেলছি। এখন আপনি এটাকে সাম করেন, ডিএফ ডট গ্রুপ বাই আওয়ার ডট সাম, আওয়ার্স টোটাল, আমি হচ্ছে টোটাল আওয়ারটা এই আওয়ারে টোটাল হচ্ছে এটা দেখতে চাচ্ছি আর কি, ঠিক আছে। তারপরে যে ভিজুয়ালাইজেশন দরকার নেই, তারপরে একটা কাজ করতে হয়েছে, সেটা হচ্ছে রেটিংয়ের ইউনিক বের করলাম। এখন ভাই ইউনিক বের করে দেখতেছি অনেকগুলো ফ্লোটিং নাম্বার আছে, সো আমি চাইলাম যে না ভাই আমি কোনো ফ্লোটিং রাখবো না, আমি ইন্টিজার করবো, অ্যান্ড এটা যে স্ট্যান্ডার্ড এরকম কোনো কথা না, এটা হচ্ছে তোর বেটার অ্যাপ্রোচ আছে। সো ডিএফ রেটিং ডট অ্যাস টাইপ ইন্ট, দ্যাট মিনস আমি রেটিংকে ইন্টিজারে কনভার্ট করতেছি, রেটিংয়ের ডেটা টাইপটা হচ্ছে ফ্লোটিং, বাট এটাকে আমি কনভার্ট করছি কি হিসেবে, ইন্টিজার। ডিএফ রেটিং ডট ডি টাইপ, দেখেন ইন্টিজার, এখন ইউনিক ভ্যালু দেখেন 97, এখন আর কোনো দশমিক নাই। তারপরে এইগুলো সব কিছু করে দিন শেষে আমি কী করলাম, অ্যানালাইজ ইচ ব্রাঞ্চ, ডিএফ ডট গ্রুপ বাই সিটি, ইয়ানগন ডিএফ ইকুয়াল জিবি ডট গেট গ্রুপ, দেখেন ডিএফ ডট গ্রুপ বাই সিটি রাখলাম কোথায়, জিবিতে, ইয়ানগন ডিএফ ইকুয়াল জিবি ডট গেট গ্রুপ ইয়ানগন, ডেটা ফ্রেমের নাম সেভ করেছি ইয়ানগন ডিএফ দিয়ে, নাপিতরটা নাপিত আর মান্ডেলেরটা মান্ডেল, দ্যাট মিনস এখন আপনি একটা ডিএফ থেকে 3টা ডিএফ তৈরি করেছেন। এখন সেম কাজ আপনি ইয়ানগনের উপর একবার করেন, নাপিতের উপর একবার করেন, মান্ডেলের উপর একবার করেন। ভাই কি বুঝতে পেরেছেন কি বলেছি মাত্র? তো তো এটা হচ্ছে আপনাদের টাস্ক থাকবে। ওকে, আমি হচ্ছে আমার এই কোডটা আপনাদের দিয়ে দিব, ডেটা সেটটাও দিয়ে দেব, আপনারা হচ্ছে এটা দেখে দেখেও করতে পারেন, কিন্তু হুবহু আবার কপি করেন না। মোটামুটি আপনার একটু অ্যানালিটিক্যাল স্কিলটা যতটুকু পারেন, যতটুকু আপনি ইনফরমেশন দেখাতে পারেন আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন, বুঝতে পেরেছেন? আর আর ভাইয়া হচ্ছে কালকে বিকালে আমরা বসি, ওকে, নক দিন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, রাখি তাহলে আজকের জন্য। ওকে, আর কোনো কোয়েরিজ আছে?